নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে আজ থেকে 165 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। এত দিন হয়ে গেল, অথচ এমন একটা নস্টালজিক ব্যাপার যে আজও বাঙালির মনে উনি চিরস্মরণীয় হয়ে আছেন। আজকে আমি যে কবিতাটা বলব, কবিতার নাম জন্মান্তর। এর অর্থ হলো অন্য জন্ম। মানে এটা একটা আধ্যাত্মিক কবিতা ঠিক বলবো না, এটা দর্শন তত্ত্বের ওপর লেখা, যে একজন মানুষ যেন তার জীবন ছেড়ে আবার সেই জীবনেই প্রবেশ করেছেন এবং তারপর তিনি কি করবেন আর কি করবেন না তাই নিয়ে কবিতাটা আবৃত্তি করছি। জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইলে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশীবটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় বলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশীবটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যালো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গভীর রেণু, হ্যালো আমিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শ্রাবণ মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে পার ওপার আধার হলো কালিন্দির মূলে। ঘাটে গোপাঙ্গনা রড়ে চাপে খেয়া তরির পরে, হ্যালো কুঞ্জ বনে নাচে ময়ূর গলাপ খানি তুলে। ওরে শ্রাবণ মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রশি দিবে নিপু শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক। আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিবিড় ছাই, আমি কোন জন্মে পাই হতে ব্রজের গোপ বালক। তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক।